সন্তানরূপে ভক্তি ভরে পুজোর পর কার্তিকের ঠাঁই এখন গাছতলায়। ঘটা করে পুজোর পর বট, অশ্বত্থ গাছ সহ নানান জায়গায় ঠাঁই হচ্ছে পূজিত সন্তানের। হিন্দু পুরাণ অনুযায়ী কার্তিক হলো মা দুর্গার পুত্র। দুর্গা পুজোর পরেই কার্তিকের পুজো করেন বাঙালি। কথিত আছে, বিয়ের পর দম্পতি যদি কার্তিকের পুজো করেন তাহলে পুত্র সন্তান হয়। সেই রীতি আজও বয়ে চলছে সমাজে। প্রচলিত প্রথা অনুযায়ী কার্তিককে যেহেতু ছেলে সন্তান রূপে পুজো করা হয়, তাই পুজোর পর কার্তিককে বিসর্জন দেওয়া মানে সন্তানকে জলে ফেলে দেওয়া, এমনটাই মনে করেন মানুষজন। তাই কার্তিকের পুজোর পর তাকে বিসর্জন না করে তাকে কোনো গাছের নিচে বসিয়ে রাখা হয়। এরপরেই দেখা যায় যে কার্তিককে ভক্তি ভরে সন্তান রূপে পুজো করা হলো, তার গায়ে পাখিতে বিষ্ঠা করছে, কুকুরে প্রস্রাব করছে, হাত পা ভাঙা অবস্থায়, দৃষ্টিকটু অবস্থায় পড়ে রয়েছে। তাহলে কার্তিককে ঠিক কী কারণে বিসর্জন করতে নেই? এই নিয়ে ঘাটালের পুরোহিত এবং নাট্য ব্যক্তিত্ব কি বললেন শুনে নেব। মনসারাম করের রিপোর্ট, সংবাদ পাঠে আমি মৌসুমী মুখোপাধ্যায়, ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া। নমস্কার। প্রসঙ্গ কার্তিক বিসর্জন। এই কার্তিক বিসর্জন নিয়ে নানা দিকে চর্চা হয়। কার্তিক হর পার্বতীর সন্তান, ভগবান দেব সেনাপতি। উনি আমাদের পুত্র নন। ওনার কাছে বর প্রার্থনা করি পুত্র লাভের জন্য, পূজা করি পুত্র লাভের জন্য। ওনাকে জলাশয় করুন, বিসর্জন করুন। যে এভাবে যেখানে সেখানে যত্রতত্র কার্তিক ঠাকুর রাখবেন না। কার্তিক ঠাকুরের বিসর্জন জলাশয় করতে নেই এরকম কোথাও লেখা নেই, বা আমার জানা নেই কোথাও লেখা আছে। সুতরাং কার্তিক ঠাকুর গাছের গোড়ায় রাখবেন, কুকুরে প্রস্রাব করবে, কেউ হাত টেনে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। বাড়ির ছাদে রাখবেন, সেখানে ইঁদুরে চুল কাপড় খুলে নিয়ে চলে যাচ্ছে, এতে আমাদের পাপ হবে, পাপ হয়। সুতরাং আমার একান্ত অনুরোধ, বিনীতভাবে কার্তিক ঠাকুর যেখানে সেখানে ফেলবেন না, রাখবেন না, বিসর্জন করুন।